আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরা সবাই ভালো আছি। এই ভিডিওটা ইফতারের ঠিক আগ মুহূর্ত। আকাশটা অনেকটা গোধূলির মতো লাগছিল। তা ভাবলাম যে একটু ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি। আর অনেক দিন পরে আকাশটা আমি দেখলাম। বেসিক্যালি তো এরকম গোধূলি আকাশ খুব কমই দেখা যায় ঢাকা শহরে। আর অনেক সময় দেখা যায় যখন বৃষ্টি হয়, বৃষ্টির পর গোধূলি আকাশ দেখা যায়। আর আকাশের প্রতি আমার অনেক দুর্বলতা আছে, আমি খুব ভালো করে জানি। আজকে ইফতার বিশেষভাবে কিছুই করা হচ্ছে না, কারণ আজকে আমার আপুর বাসায় গ্যাসের অনেক সমস্যা হচ্ছে। কেন সমস্যা হচ্ছে আসলে আমরা কেউ জানি না। তো আপুকে বললাম যেহেতু বাসায় মেহমান আসবে, সো আমরা ইফতার তৈরি করি। কম সময়ের মধ্যে কি ইফতার দেওয়া যায় সেই চিন্তাটাই আমরা করি। আপু বলল যে ঠিক আছে, আমি বিরিয়ানি রান্না করি আর তুই চিকেন কারি রান্না কর। তারপর আমি যেহেতু আজকে রোজা আছি আলহামদুলিল্লাহ, তো রোজার ভিতরে আমি চিকেন রান্না করলাম। কেমন হয়েছে আসলে আমি তেমন তো জানি না। সো আমার কাছে ভীষণ ভালো লেগেছে, কারণ হচ্ছে যে কালারফুল ছিল। আর চিলি চিকেন আর চিকেন কারি দুইটা রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে। যেহেতু আমার ছোটো বোন খুব ভালো রান্না করতে পারে, আমি তেমন রান্না করতে পারি না। আমার যখন মন ভালো থাকে তখন একটু একটু রান্না করি। আর এই রান্নাগুলো আসলে আমার ছোটো বোনই বেশি পারে ভালো, আমি তেমন একটা পারি না, না বললেই চলে। তবে চেষ্টা করি যতটুকু হয়। আপুর বাসায় দেখা যাচ্ছে যে দুইটা পরেই গ্যাস থাকে না, আর এত লোভ থাকে যেটা দিয়ে আসলে নর্মালি কিছুই রান্না করা যাচ্ছে না। তারপর আমি চিলি চিকেন রান্না করা শেষ আমার, আর আপু বিরিয়ানি রান্না করবে। আমি চেষ্টা করেছি যে যেন ভালো হয় খাবারটা, আর দেখতে অনেকটা কালারফুল হয়েছে। আর আমরা তো কালারফুলটাই অনেকটা পছন্দ করি, আর আমরা ঝাল অনেক পছন্দ করি। তো আপুকে দেখালাম যে আপু দেখো কেমন হচ্ছে এটা। তো আপু বললো যে না, তুই রান্না করিস, তুই দেখ। তা আমার কাছে ভালো লেগেছে, আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আপু যখন বিরিয়ানি রান্না করছিল তখন আমি আপুকে বলেছি যে আমি ভিডিও করব। তো আপু প্রথমে বেরেস্তা বানাচ্ছেন আর বিরিয়ানির জন্য। তারপর আমি ভিডিও করছিলাম, আর আমার যেহেতু আমি আমার কাজিনের বাসায়, সেজন্য আমার মোবাইলে কোনো স্ট্যান্ড আমার হাতে নাই, সেজন্য ভিডিওটা আঁকাবাঁকা হয়েছে। সরি, ভালো হয়নি ভিডিও। আর চেষ্টা করেছিলাম যেন ভিডিওটা ভালো হয় এই আর কি। আপু মাংসটা ম্যারিনেট করে রেখেছিল প্রায় 15 মিনিট, যেহেতু আমাদের হাতে সময় খুব কম ছিল। আগে বিরিয়ানির যে চিকেনটা আগে রান্না করবে, তারপর আপু পরে পোলাও রান্না করবে। তো আপুর বিরিয়ানিটা আমরা সবাই অনেক পছন্দ করি, কারণ মশলা কমে আপু খুব ভালো বিরিয়ানি রান্না করে। বেশি ক্ষেত্রে বিফ বিরিয়ানিটা বেশি মজা হয়। আপু যখন রান্না করছিল তখন অলরেডি গ্যাস চলে গেছে। এখানে আপুর যে সিলিন্ডারে যে গ্যাস আছে সেখানে আপু রান্না করছিল ফ্লোরে। তো আমি আপুকে বললাম যে মনে হচ্ছে পিকনিক খেলছি আমরা। আর পিকনিকের মতনই দেখা যাচ্ছে যে আমরা নিচে বসে বসে রান্না করছে আপু আর আমি বসে। আসলে গ্যাস না থাকলে যে সমস্যাটা হয় এটা হচ্ছে রান্না তেমনটা ভালো হয় না। আর সিলিন্ডারের গ্যাস তো দেখা যাচ্ছে যে অল্প অল্প আসে, মাপা গ্যাস। তারপর আপু চেষ্টা করছে রান্না করতে। আপু অনেকটা বিরক্ত হয়ে যাচ্ছে যে গ্যাস আর কেন আসে না। এরকম সমস্যা আমি রমজান মাসেই দেখলাম আপুর বাসায়। তাই আপু আগে থেকে সিলিন্ডারে গ্যাস কিনে রেখেছেন যাতে প্রবলেম না হয়। আর মিরপুর নাকি সব জায়গায় সেম অবস্থা, ইফতারে আগ মুহূর্ত গ্যাস থাকে না। আর এটা আপু বাড়ির লোককে বলা হয়েছে, তো বাড়িরা বলেছে যে মিরপুর সব জায়গায় সেম, সব প্রবলেম হচ্ছে, কোথাও গ্যাস নেই।
যাক, তারপর আপু মানে ধৈর্য ধরে রান্না করছে। আর আমি ভিডিও যখন করছি আপুর সাথে অনেক মজা মজা গল্প করছিলাম। আপুকে বললাম যে আপু আমি এটাকে দিয়ে ইউটিউবে ছাড়বো। তো আপু বলল যে ভালোভাবে রান্না করা হয়নি, তুমি ছেড়ো না। তারপর আমি আপুকে বোঝালাম যে না, প্রবলেম নেই, আমি এই যে দেখেন সিলিন্ডারে গ্যাসে রান্না করছি আমরা। মনে হয় পিকনিক একটা ফ্লেভার আসতেছে। আমার কাজিন তেমন একটা লং টাইমেই রান্না টান্না করে, কারণ অল্প সময়ে রান্না করতে পারে না। ও অনেক কষাচ্ছে, আবার ঢাকনা দিচ্ছে, কষাচ্ছে। তো আমি বললাম যে এত কষানো লাগে নাকি? তো ও বললো যে না, না কষিয়ে রান্না করা যাবে না। তো সে কষাচ্ছে আর আমি এক লিস্ট চিকেন রান্না শেষ হয়েছে আমাদের। এখন পোলাও রান্না করবে আপু। আপু যখন পোলাও বসায় তখন আমি বলেছিলাম যে রাইস কুকারে বসানোর জন্য। তো আপু বললো যে থাক, তো সব কিছু শেষ হয়ে গেছে, এখন রাইস কুকারে রান্না করার প্রয়োজনে আমরা চুলায় বসিয়ে দিই। চুলার রান্নার স্বাদই অন্যরকম, আর মাটির চুলার স্বাদ তো আরও সেই রকম খাবার। তো আপু পোলাওর জন্য গরম করে দিচ্ছে পানি। পানি যখন উঠাবে তখন আপু পোলাও চালে মানে চাউল দিয়ে দিবে। তারপর আমি দেখলাম যে আপু মানে দেখা যাচ্ছে খুব যত্ন করে রান্না করছে। তো আমি কাছে খুব ভালো লেগেছে আপুর রান্নাটা। আপু চেষ্টা করে, যেহেতু খাবার একজনকে দিবে, ইফতার দিবে, সো আপু অনেক চেষ্টা করছে যে যত্ন করে রান্না করার জন্য। আর আপু কে বললাম যে লিকুইড দুধ যেহেতু বাসায় আছে, তুমি লিকুইড দুধ দিয়ে দাও, পাউডার দুধ দেওয়ার প্রয়োজন নেই, আমি তো পাউডার দুধের চা খাবো। তো আপু বলে সমস্যা নেই, পাউডার দুধ শেষ হলে আবার আনা যাবে। আর লিকুইড দুধ তো এখন দেখা যাচ্ছে যে আবার নর্মাল করতে হবে, সেই জন্য আপু আর লিকুইড দুধ দেয়নি, পাউডার দুধে দিয়েছে। আপু কাঁচামরিচ দিয়ে একবারে বসিয়ে দিচ্ছে বাফে। তো আমিও দেখলাম যে খুব যত্ন করে দিচ্ছে ও। আর আমার কাছে খুব ভালো লেগেছে যখন কাঁচামরিচটা আর মানে দিয়েছে, তখন আমি বললাম যে অনেক ভালো লাগতেছে, সাদার ভিতরে সবুজ, আসলে অনেক ভালো লাগছে আমার। আপু ঢাকনা দিয়ে রেখেছিলেন। তারপর যখন একটা ভাপ চলে আসে তখন আপু এই যে চিকেনটা দিয়ে দিচ্ছে। আসলে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যেন আমি যখন রান্না করতে চাইবো আপুর স্টাইলে রান্না করার জন্য, যেন ভিডিওটা দেখে আমি ইজিভাবে রান্না করতে পারি। সেজন্য আপুর মানে রান্নার ভিডিও করা। আর আপু কিন্তু খুব ঝটপট মানে অনেক কিছু করে, কিন্তু সেটা টাইম নিয়ে হঠাৎ করে করতে পারে না। আর আপু চেষ্টা করে যে খাবারটা আপু রান্না করে সেটা অনেক সুস্বাদু হওয়ার জন্য। আমাদের কাছে অনেক ভালো লেগেছে আপুর রান্না। এখন আপনারা ট্রাই করে দেখবেন আর যে কেমন লাগে আপুর রান্না। আর যদি আপনাদের খাওয়াতে পারতাম তা আরেকটু ভালো লাগতো, যে আপুর রান্না আসলে কতটুকু মানে সুস্বাদু খাবার। অনেকেই বিরিয়ানিতে চিনি দেয়, চিনি কেন দেয় আমি আসলে জানি না। আর আপু কিন্তু তেমন একটা চিনি দেয়নি, আমি দেখলাম। আপু শুধু লাস্টে একটু ঘি দিয়েছে। আপুর পোলাওটা আর মানে রেডি। আর সেখানে আপু যে চিকেন দিয়েছিল বা সেটাও অলরেডি বাফাতে দিয়ে দিয়েছে। তো সব শেষে আপু এখানে লাড়া দিয়ে জাস্ট ঘি দিয়েছে। তো অ্যাকচুয়ালি আপুর রান্নাটা আমার কাছে ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর সব খাবার অলরেডি রেডি। তো আমার চিকেন কারিও রেডি। এখন শুধু ইফতারের খাওয়ার পালা, দেখা যাক ইফতারে কী হয়। আপুর যে পোলাওটা দেখে মনে হচ্ছে যে অনেকটা নরম হয়ে গেছে, তা কিন্তু না। আপু পোলাওটা যখন নরমাল হয় তখন একটু ঝরঝরেই থাকে, আর বোঝা যাচ্ছে যে অনেকটা মানে নরম হয়ে গেছে, আসলে না। আপু সে অনুপাতেই দিয়েছে। আর এখন যেহেতু ভাপায় থাকবে সেজন্য আপু আর মানে ঘি দিয়ে ঢেকে দিবে, যেন এটা ভাপে থাকবে।